हाई बियार्स अस्सलामु आलाइकुम आमी सोनिया खान आबारो चले आसलाम नतून रान्नार रेसिपि निये। आज आमी आपनादेरके देखाबो सम्पूर्ण आलादा एकटा नतून रेसिपि। आज आमी आपनादेरके देखाबो खूब सहजे चिड़ेर पोलाव रान्ना करार सहज एकटा रेसिपि। आमादेर चैनलटिके एखोनो जारा सबस्क्राइब करेनि एखोनी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे दिन। आर जारा अलरेडी करे फेलेछेन तादेरके असंख्य धन्यवाद। भिडियोटी स्किप ना करे पुरोटा देखते थाकुन। दर्शक चिड़ेर पोला रान्ना करार जोन्नो आमरा प्रथमे निये नियेछि 4 कप परिमाण चिड़े। आमरा चिड़ेगुलोके आगे सुंदरभावे धुए नियेछि। खेयाल राखते होबे एटाके भिजिए राखबेन ना, चिड़े जेहेतु पातला एइजोन्नो एटाके शुधु धुए निये नेबेन। आमरा धुए एकटा चालनाते दिये दियेछि एटार पानिटा झरार जोन्नो। आमादेर एकटा डिम लागबे, आधा कप परिमाण गाजर कुचि लागबे, आधा कप परिमाण टमेटो कुचि लागबे, आधा कप परिमाण पेঁয়াজ कुचि नियेछि, आधा कप परिमाण पेঁয়াজ कली निয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি আমরা 5টা কাঁচা মরিচ, নিয়ে নিয়েছি 3টা এলাচ, এরকম করে 2 টুকরো দারচিনি, নিয়ে নিয়েছি আমরা একটা তেজপাতা কুচি করে, নিয়ে নিয়েছি কয়েক কাজু বাদাম, নিয়ে নিয়েছি কয়েকটা কিশমিশ, নিয়ে নিয়েছি কয়েকটা চিনি বাদাম, নিয়ে নিয়েছি 1 চা চামচ আদা কুচি। এবার আমরা চলে যাব মূল রান্নায়। দর্শক এবার আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ সাদা রান্নার তেল দিয়ে দিয়েছি আমরা। দর্শক এবার প্রথমে দিয়ে দিব আমরা আদা কুচিগুলো দিয়ে দিয়েছি। আমরা এটা একটু নাড়িয়ে নেব। দর্শক এবার আমরা দিয়ে দিব পেঁয়াজগুলো। এবার পেঁয়াজটাকে আমরা একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভেজে নিব। আমরা চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে নিয়েছি। এবার আমরা দিয়ে দিব গাজরগুলো যেহেতু একটু শক্ত এই জন্য গাজরগুলো আমরা কিছুক্ষণ ভেজে নিব। দর্শক আমরা গাজরগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমরা দিয়ে দিব পেঁয়াজ কলিগুলো, তার সাথে দিয়ে দিব আমরা টমেটোগুলো। এবার আমরা এটাকে একটু ভালোভাবে ভেজে নিব। দর্শক সবগুলো সবজি আমরা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার তার সাথে দিয়ে দিব আমরা 1 টেবিল চামচ সয়ার সস। আপনারা লক্ষ্য করেছেন আমরা কিন্তু এটাতে লবণ দেইনি, কারণ সয়ার সসে অনেকটা লবণ আছে, এই জন্য আমরা লবণ দেইনি বেশি। এখন এটাকে আমরা আরও 1 মিনিটের মতো ভেজে নেব। দর্শক আমরা এবার দিয়ে দিব হালকা একটু হলুদ। দর্শক আমরা হলুদটা দিয়ে দিয়েছি। এবার আমরা এটাতে দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সবজিটার সাথে ডিমটাকে ভালোভাবে ভাজতে হবে। এবার আমরা তাতে দিয়ে দিব এলাচ দানাগুলি, দিয়ে দিব দারচিনি, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব কাঁচামরিচ। এটাকে আমরা আরও 1 মিনিটের মতো ভেজে নিব। দর্শক এটাকে অনবরত নাড়তে হবে যাতে এটা পুড়ে না যায়। এবার আমরা এটাতে দিয়ে দিব আমাদের চিড়েগুলো দিয়ে দিয়েছি। এবার আমরা আস্তে আস্তে ভেজে নিব। দর্শক এবার আমরা এটাতে একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দর্শক খেয়াল রাখতে হবে চিড়াতে যেন পানি না থাকে। চিড়াগুলো আগে ভালোভাবে ঝরিয়ে নেবেন। পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে চিড়ার। আর আস্তে আস্তে লাড়তে হবে আলতোভাবে, যাতে চিড়েগুলো ভেঙে না যায়। আমরা সবাই জানি চিড়েগুলো অনেক পাতলা হয়, এই জন্য
চিড়েগুলোকে আলতোভাবে নাড়তে হবে যাতে চিড়েগুলো ভেঙে না যায়। এবার আমরা তাতে দিয়ে দিব চিনে বাদামগুলো, আমরা দিয়ে দিব কিশমিশগুলো, তার সাথে দিয়ে দিব আমরা কাজু বাদামগুলো। এবার এটা আমরা ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। দর্শক, আমরা এটাকে বারবার নাড়িয়ে দিয়েছি। এরকমভাবে 3 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আপনাদের চিড়ের পোলাও। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের খুব সুস্বাদু চিড়ের পোলাও। খুব সহজে তৈরি করে ফেললাম আমরা চিড়ের পোলাও। দর্শক, এবার আমরা আমাদের চুলাটাকে অফ করে দিব। দর্শক, খুব সহজে তৈরি করে ফেললাম আমরা সুস্বাদু মজাদার চিড়ের পোলাও। আপনারা চাইলে সকালে বা বিকেলের নাস্তায় ট্রাই করতে পারেন। অতিথি আপ্যায়নের জন্য অতুলনীয় একটা রেসিপি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।